নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই গভীর গবেষণাভিত্তিক একটা আলোচনায় আমরা জানব রত্নের ওজন, রং এবং গুণ কেন এত গুরুত্বপূর্ণ। অনেকেই বলে থাকেন, আপনারা লক্ষ্য করবেন, রত্ন তো রত্নই, একটু ছোট বড় হলে কি আসে যায়। কিন্তু অ্যাস্ট্রোলজি এবং মিনারেল সায়েন্স দুটোই কিন্তু বলে ওজন, রং অর্থাৎ কালার ও গুণগত মান, এই তিনটি ফ্যাক্টরই রত্নের কার্যক্ষমতা কিন্তু নির্ধারণ করে। আজকের ভিডিওটার মধ্যে পরিষ্কারভাবে আমরা আলোচনা করব রত্ন কিভাবে গ্রহের শক্তি বহন করে, কেন 5 রতি আর 3 রতি এক নয়, কেন ফ্যাকাশে রঙের পাথর ফল দেয় না, কেন ইনক্লুশন অর্থাৎ দাগ বা ক্র্যাক রত্নকে দুর্বল করে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লাইট রিফ্র্যাকশন, ফ্রিকোয়েন্সি, ক্রিস্টাল স্ট্রাকচার, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো কিভাবে নিজের জন্য সঠিক ওজন ও রং নির্ধারণ করবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রত্যেককে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখুন বন্ধুরা, রত্ন কিভাবে কাজ করে দেখুন। জ্যোতিষীয় মতে প্রতিটা গ্রহের একটি নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি থাকে। আমাদের জন্মকুণ্ডলিতে বা হরোস্কোপে বা কুষ্টিতে যদি কোনো গ্রহ দুর্বল থাকে, তাহলে সেই গ্রহের কম্পাঙ্ক আমাদের শরীরে কিন্তু কম প্রবেশ করে। রত্ন হলো একটি প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি ফিল্টার। যেমন মাণিক্য বা রুবি হচ্ছে সূর্যের জন্য, পান্না হচ্ছে বুধের জন্য, ব্লু সাফায়ার অর্থাৎ নীলা বহু মূল্যবান স্টোন অর্থাৎ খুব কস্টলি, নীলা হচ্ছে শনির জন্য, পোকরাজ ইয়েলো সাফায়ার খুব গুরুত্বপূর্ণ একটা স্টোন, কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে, সে হচ্ছে বৃহস্পতির জন্য। তাহলে যে কোনো রত্নের যে ক্রিস্টাল স্ট্রাকচার হয়, সানলাইট অর্থাৎ সূর্যালোক শোষণ করে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেংথ শরীরের মধ্যে প্রেরণ করে। সুতরাং রত্নের শক্তিটা বুঝতেই পারলেন, নির্ভর করে তার আকার, তার রঙের বিশুদ্ধতা, তার অভ্যন্তরীণ গঠন। এবার প্রশ্ন হচ্ছে, রত্নের ওজন কেন এত গুরুত্বপূর্ণ? না হতেও তো পারতো। দেখুন, ওজন মানেই শক্তি গ্রহণের ক্ষমতা। রত্ন যত বড়, তার সারফেস এরিয়াটাও কিন্তু তত বেশি, ফলে সে বেশি আলো শোষণ করতে পারে। দেখুন, 3 রতি মাণিক্য ও 6 রতি মাণিক্যের মধ্যে পার্থক্যটা কোথায়? 6 রতি মাণিক্য বা চুনি বেশি পরিমাণ সানলাইট কিন্তু ট্রান্সমিট করতে পারবে, যেহেতু সেটি সাইজে বড়। এবার দেখুন, আর একটা ফ্যাক্টর কাজ করে এখানে। শরীরের ওজন অনুযায়ী রত্ন, অর্থাৎ কি, প্রতি 12 কেজি ওজনের মূল্য 1 রতি। যদি কারুর ওজন হয় 60 কেজি, ন্যূনতম তার 5 রতি কিন্তু প্রয়োজন। এটা অত্যন্ত চিরাচরিত একটা নিয়ম। অর্থাৎ বোঝা গেল, 12 কেজি ওয়েটের জন্য যদি 1 রতি হয়, এবার আপনার যা ওয়েট হবে, তার মানে ওইটিকে কিন্তু আপনি 12 দিয়ে ভাগ করে দেবেন, তাহলেই কিন্তু আপনার কত রতি প্রয়োজন আপনি বুঝতে পারবেন। দেখুন, কম ওজনে হলে সমস্যা কোথায় হয় দেখুন। প্রথম কথা হচ্ছে কি, আপনি রেজাল্ট পাবেন না। কেন রেজাল্ট না পাওয়ার অন্যতম বড় কারণ হলো প্রপারলি সানলাইট কিন্তু ট্রান্সমিট করতে পারবে না। বহুদিন পরে থাকবেন, দীর্ঘদিন পরেও কিন্তু পরিবর্তন কিছু পাবেন না, উল্টে মানসিক ডিপ্রেশন বাড়বে। এরপর কি, অতিরিক্ত ওজনের সমস্যা, বিশেষ করে নীলা, পোকরাজ বা গোমেদ, এগুলো কি হয়, অতিরিক্ত মাত্রায় ওয়েট অপেক্ষা, যদি আপনার যে বডি ওয়েট আছে, বডি ওয়েট অপেক্ষা বেশি যদি সেই স্টোনের লেভেলটা হয়, তাহলে অতিরিক্ত মাথা ব্যথা, আর্থিক ওঠানামা, সম্পর্কে ভাঙন, এই সমস্যাগুলো কিন্তু বিস্তরভাবে হতে থাকে। তাই যখন রত্ন ধারণ করবেন, অবশ্যই কিন্তু ওজনটা ভালো করে কিন্তু খেয়াল রাখবেন। এবার দেখুন, রং কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো, তার আগে বলবো, যারা প্রথম ভিডিওটার মধ্যে ক্লিক করে এসেছেন, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে কিন্তু অ্যানালাইসিস করি। বিভিন্ন রকমের সমস্যা ও তার সমাধান এবং জীবনমুখী প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা ক্লিক করলে দেখতে পাবেন। তো এগুলো থেকে কিন্তু উপকার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে যাবেন। আচ্ছা, রং কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? দেখুন, রং মানেই হচ্ছে ভাইব্রেশন। প্রতিটা রং একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ কিন্তু বহন করে। যেমন হচ্ছে, রুবি হচ্ছে কি গভীর লাল হয়,
বেদানার মতো দেখতে কালার হয়। পান্না হচ্ছে কি আপনার উজ্জ্বল সবুজ, পোকরাজ হচ্ছে সোনালি হলুদ, এছাড়াও নীলা হচ্ছে রয়্যাল ব্লু। তো বুঝতেই পাচ্ছেন রং মানেই হচ্ছে ভাইব্রেশন, অর্থাৎ রুবি যেমন ডিপ রেড কালারটাকে কিন্তু ক্যারি করছে, সেখানে পান্না কিন্তু খুব ডার্ক গ্রিন কালারটা কিন্তু ক্যারি করে, এবং ইয়েলো সাফায়ার সেটা হচ্ছে কি গোল্ডেন ইয়েলো কালারটাকে কিন্তু ক্যারি করে। নীলা যেমন রয়্যাল ব্লু অর্থাৎ প্রপার ব্লু কালারটাকে কিন্তু ক্যারি করে। এবার দেখুন ফ্যাকাশে রং কেন খারাপ, কারণ খুব কম স্যাচুরেশন হয়, অর্থাৎ কি এনার্জি ডেন্সিটিটা বেশি। যদি ফ্যাকাশে হয় কোনো স্টোন, তার মধ্যে দিয়ে যতই সে সানলাইট রিসিভ করুক না কেন সেটা কখনোই কিন্তু বডির মধ্যে ট্রান্সমিট করতে পারবে না। অতিরিক্ত গাঢ় রঙও আবার ক্ষতিকর, কারণ খুব গাঢ় নীল রং মানে প্রপার ওয়েতে কিন্তু লাইট ট্রান্সফার হবে না, সেটাও কিন্তু প্রবলেম হতে পারে। আবার যদি খুব কালচে রং হয় তাহলে কিন্তু পাওয়ারটাকে অর্থাৎ সানলাইটের এনার্জিটাকে কিন্তু ব্লক করবে। এবার দেখুন যদি কৃত্রিম রং করা কোনো রত্ন হয়, রত্নের ওপর যদি কেউ কালার করে দেয়, দেখুন ডাই করা বা হিট ট্রিটেড পাথর স্বল্পমেয়াদী ফল দেয়, কারণ একটা না একটা সময় আপনার কৃত্রিমভাবে যে কালার করা হয়েছিল সেই কালারটা ফেড হতে থাকবে, তার ফলাফল স্বরূপ কিন্তু সমস্যাও হতে থাকবে। এবার দেখুন রত্নের গুণ সবচেয়ে উপেক্ষিত বিষয়, এই জিনিসটা অনেকেই ইগনোর করে যায়, অনেকেই জানে না। প্রথম হচ্ছে কি ইনক্লুশন, অর্থাৎ কি ক্র্যাক বা স্পট। দেখুন যদি কোনো স্টোন লক্ষ্য করে দেখবেন ক্র্যাক হয়, তাহলে তার মধ্যে দিয়ে যে আলো ট্রান্সমিশনটা হয়, আলো ট্রান্সমিশন হই বা সানলাইট ট্রান্সমিশন হই তো আমাদের বডির মধ্যে সেটা ওয়েভলেংথটা আপনার ঢুকে গিয়ে আপনার রেজাল্ট দিচ্ছে। কিন্তু যদি ভাঙা হয়, ক্র্যাক হয়, স্পট হয়, একটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই যে পাওয়ারটা কিন্তু বিচ্ছুরণ হতে থাকবে, অর্থাৎ কি ছড়িয়ে যাবে, যেটা কিন্তু একেবারেই প্রপার নয়। এবং এটাও বলবো যে যে পরিমাণ পাওয়ার আপনার শরীরে ঢোকার কথা, সেই পরিমাণ পাওয়ার কিন্তু সেক্ষেত্রে বিচ্ছুরণের ফলে সেটা কিন্তু ঢুকবে না। দ্বিতীয় হচ্ছে কি স্বচ্ছতা হচ্ছে কি ক্ল্যারিটি। যত রত্ন পরিষ্কার হবে তত কিন্তু শক্তিশালী ফল পাবেন। আমি আরেকটু আলোচনাটা এগোবো, তার আগে বলবো যারা যারা মনে করছেন যে কনসালটেশন করাতে চাইছেন, অবশ্যই কিন্তু স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফার্স্ট বুকিং করবেন, এবং বুকিং করার পর বাড়িতে বসে অনলাইনে আপনি ডিটেল প্রেডিকশন কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু আমি এই কথাটাও বলবো যে কয়েক কথা আলোচনা না, আপনার প্রশ্নগুলোকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে। বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, কারণ কল ধরা সত্যিই পসিবল হয় না। আপনারা অনেকেই কল করেন, হোয়াটসঅ্যাপ করেও কল করেন, এগুলো করবেন না, কারণ কল ধরা সম্ভব নয়, তাহলে কিন্তু অ্যাটেন্ড করা যাবে না। ফার্স্ট হোয়াটসঅ্যাপে বুকিং করুন, বুকিং করার পর আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠান ডেট টাইম প্লেস দিয়ে, এবং অবশ্যই কিন্তু ১ বা ২ দিন সময় দেবেন। খুব প্রেশার থাকলে ২ দিন লাগে, নাহলে ১ দিনের মধ্যে হয়ে যায়। আমরাই আপনাকে কল করব, সেটা কোনো ঘন্টা ধরে বা সময় ধরে বা মিনিমাম কোনো আলোচনা না। আপনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগে আপনি পেয়ে যাবেন, তারপর ওইটার বাইরে আমরাও যেটা বলা প্রয়োজন বলে মনে করব সেগুলোকেও কিন্তু আপনাকে আমি জানিয়ে দিতে পারবো, এবং অত্যন্ত গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা কিন্তু আপনার হবে। হ্যাঁ, দেখুন তৃতীয় হচ্ছে কি কাঠ, অর্থাৎ কি ভালো কাঠ আলো কিন্তু রিফ্লেক্ট করে বাড়িয়ে দেয়। দেখুন রত্ন খুব কাটতে হয়, যেমন এমারেল যেমন কাটা হয়, যদি ঠিকমতো যদি কাট হয় তাহলে কিন্তু মনে রাখবেন ঠিক আছে, কিন্তু যদি ভুলভাবে কাট হয় তাহলে কিন্তু রিফ্লেকশনটা অতিরিক্ত বেড়ে যায়, এটা কিন্তু অনেক সমস্যা আনে। দেখুন রত্নের কাজ বোঝার জন্য ৩টে বিষয় ভালো করে বুঝে নিন। একটা হচ্ছে লাইট রিফ্রেকশন, দ্বিতীয় হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস, এবং তারপরে হচ্ছে কি তৃতীয় হলো ভাইব্রেশনাল রিসোর্স। অর্থাৎ কি রুবি বা সাফায়ারের গঠন কঠিন ও স্থিতিশীল, তাই ফল কিন্তু দ্রুত দেয়। আমি এখানে কয়েকটা কথা বলবো যে রত্ন সম্পর্কে, যে যারা রত্ন পড়তে বা ধারণ করতে পারছেন না তারা কিন্তু চাইলে ব্রেসলেট পরতে পারেন। রত্নের জন্য নবগ্রহ ব্রেসলেট পাওয়া যায়, নবগ্রহ ব্রেসলেট আপনারা কিন্তু ক্রয় করে পরতে পারেন, খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। আমি নিচে এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্কটাকে দিয়ে রাখছি। একটা ভালো নবগ্রহ ব্রেসলেট যদি আপনারা মনে করেন ইনস্ট্যান্ট কোনো রেমেডি দরকার কিন্তু অর্থের জন্য করতে পারছে না, তাহলে আপনারা একটুখানি নিচের এই নিচের লিঙ্কটা কিন্তু ক্লিক করে একবার দেখে আসবেন যে কীরকম হয়। চাইলে আপনি এখানে এই লিঙ্ক থেকেও ক্রয় করে নিতে পারেন, আর যদি না করেন তাহলে আদার্স যদি কোনো জায়গা থাকে সেখান থেকেও কিনে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো ফল পাবেন। তো যারা করতে পারছেন না একমাত্র রেমেডি তাদের জন্য। হ্যাঁ, এবার যেখানে ছিলাম,
দেখুন, রত্ন কোনো রকমের কোনো ম্যাজিক নয়। ম্যাজিক হিসেবে এটাকে কিন্তু চিন্তা করবেন না। এটি একটা এনার্জি টুল। কারণ সঠিক ওজন, সঠিক রং এবং সঠিক গুণগত মানই কিন্তু এইগুলি নির্ধারণ করে। যখন কোনো রত্ন ধারণ করবেন অবশ্যই কিন্তু সেটার সার্টিফিকেশান দেখে নেবেন। আমি একটু আগে যে ব্রেসলেটের কথা বললাম সেটাও যদি ক্রয় করেন অবশ্যই কিন্তু সার্টিফিকেট দেখে নেবেন, তাহলে সংশয় কিন্তু থাকবে না। যারা কনসালটেশন করাতে পারছে না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। অবশ্যই এই আমাদের চ্যানেলে ক্লিক করলে, জয়েন বাটনে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন এবং প্রতি মাসে যে কোনো একটি প্রশ্ন নিজেকে নিয়ে করার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপ করে উত্তর পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের মেম্বার্সদের জন্য আলাদা করে ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়েও থাকে। সেখান থেকেও আপনারা কিন্তু উপকার পেতে পারেন। জীবনমুখী সমস্ত ভিডিও সলিউশন সমেত আমরা প্রোভাইড করে থাকি। অনেক মানুষ উপকার পাচ্ছেন, তারা কিন্তু ফোন করে জানিয়েছেন, যারা মেম্বার্স আছেন অনেকেই হোয়াটসঅ্যাপ করেন বা কল করে জানান। এবং এটাও আমি তার সঙ্গে বলবো, আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলোকে কিন্তু বানানো হবে। এবং এটাও মাথায় রাখবেন যে বিভিন্ন পূজা পাঠ, তিথি, নক্ষত্র সব কিছুই কিন্তু যদি পার্সোনালি জানতে চান হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, যারা কনসালটেশন করাতে সমস্যা তারা আমাদের চ্যানেলে দেরি না করে 59 টাকায় মেম্বারশিপ নিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন, আপনি যদি চান অবশ্যই কিন্তু রত্ন ধারণ করুন, কিন্তু সার্টিফিকেট নিয়ে পড়ুন। প্রপার ওয়েতে জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে তার কাছ থেকে তার সাজেশান নিয়ে রত্ন পরবেন। কারুর দেখাদেখি রত্ন পরতে যাবেন না বা নিজে মনে করে কোনো রত্ন পরতে যাবেন না। যদি ঠিকভাবে, ঠিক সময়, ঠিক রত্ন আপনি ধারণ করতে পারেন, এই রত্ন কিন্তু আপনাকে অনেকখানি উন্নতি দেবে। দেখুন, কমেন্টে লিখে যাবেন রত্ন গাইড চাই এবং আপনি কোন বিষয়ের ওপর রত্ন সম্পর্কিত ভিডিও চান নিচের কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।